বাংলাদেশের সহিংসতায় 1000-এর বেশি মানুষ মারা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকায় যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল তাতে 1000-এরও বেশি মানুষ মারা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন নর্থ ইস্ট নিউজকে এ তথ্য জানিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেবার পর থেকে সাখাওয়াত হোসেন ইতিমধ্যেই সহিংসতার বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছেন। নর্থ ইস্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার উপর যাদের বেশিরভাগই ছাত্র এবং যুবক ছিল, তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অথবা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা 15 আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে, যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। সেই সব পুলিশ সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পর্যায়ের নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। তবে তারা বিশেষত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী। একটি সূত্র জানিয়েছে, আগে ধারণা করা হয়েছিল হাসানকে সেনাবাহিনী আটক করেছে, তাকে এখনো পাওয়া যায়নি। সে কোথাও লুকিয়ে আছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আওয়ামী লীগের শাসন আমলের অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লি পালিয়ে যান। সাখাওয়াত হোসেন বলেছেন, একজন মেগালোম্যানিয়াক হিসেবে হাসিনা একটি অত্যাচারী রাজত্বের সভাপতিত্ব করে গেছেন এবং মানুষের জীবন নিয়ে তিনি বিশেষ মাথা ঘামাতেন না। তার মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রী যেমন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক এবং ওবায়দুল কাদের এবং বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসার এই হত্যাযন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিল। কামাল আওয়ামী লীগ সরকারের আমলে 2000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই তথ্য প্রকাশ করে সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে তিনি দুর্নীতি দমন কমিশনকে আওয়ামী লীগ দ্বারা সংঘটিত ব্যাপক দুর্নীতির তদন্ত দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।